প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত কিছুদিনে তোমার গাছটা কতখানি বেড়ে উঠল, একটা আলাদা ডায়েরিতে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটি কতটুকু বড় হচ্ছে তা নোট করে রাখো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, গত কিছুদিনে আমার গাছের বেড়ে ওঠার সাপ্তাহিক রেকর্ড নির্মের ছকে উপস্থাপন করা হলো। ক্রম, সপ্তাহ, সাপ্তাহিক বেড়ে ওঠার পরিমাণ। প্রথম সপ্তাহে 25 সেন্টিমিটার, দ্বিতীয় 28 সেন্টিমিটার, তৃতীয় 24 সেন্টিমিটার, চতুর্থ 26 সেন্টিমিটার, পঞ্চম 29 সেন্টিমিটার, ষষ্ঠ 27 সেন্টিমিটার, সপ্তম 26 সেন্টিমিটার এবং সর্বশেষ অষ্টম 28 সেন্টিমিটার। আর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তাও লিখে রেখো। অর্থাৎ এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, গাছটির যত্ন নিতে আমি যা যা করেছি তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. প্রতিদিন সকাল ও বিকাল গাছে পানি দিয়েছি। 2. চারার সঙ্গে শক্ত কাঠি দিয়ে সোজা করে বেঁধে দিয়েছি। 3. চারার গোড়ার মাটি ভালোভাবে চেপে একটু উঁচু করে দিয়েছি। 4. গরু ছাগল থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়ে চারা রক্ষা করেছি। 5. চারার গোড়ায় জন্মানো অবাঞ্ছিত আগাছা দমন করেছি। 6. মাটির আর্দ্রতার জন্য শুকনো লতাপাতা, খড়, কচুরিপানা দিয়ে চারার গোড়ায় মালচিং করেছি। 7. বৃষ্টি না হওয়ায় ঝর্ণা দিয়ে পানি সেচের ব্যবস্থা করেছি। 8. চারা সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলেছি। 9. দ্রুত বৃদ্ধিতে রোপণের 1 মাস পর গোড়ায় 1 ফুট দূর দিয়ে নালা করে 10 গ্রাম হারে ইউরিয়া সার দিয়েছি। 10. গাছে সার দেওয়ার পরপরই পানি দিয়েছি। 11. রোদ, আলো, বাতাস চলাচল নিশ্চিত করেছি এবং সর্বশেষ 12. রোগবালাই, পোকামাকড় দমনে নিকটস্থ কৃষি বিভাগের পরামর্শ নিয়েছি। এরপরে লক্ষ্য করো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু কিভাবে বেড়ে ওঠে তা তো জানলে। শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভিতর কি নিয়ন্ত্রিত? সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে তা কি ভেবে দেখেছ? আচ্ছা, কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই বিশৃঙ্খলার মধ্যে কি ঘটবে? অনুসন্ধানী পাঠ বই থেকে জেনে নাও। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, এই অধ্যায় পাঠের মাধ্যমে শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভিতরে কি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে তা ভালোভাবে উপলব্ধি করেছি। কখনো যদি মাইটোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টি হতে পারে। টিউমার, ক্যান্সার অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তার ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। সহস্রাধিক জিনকে ক্যান্সার তৈরি সহায়ক হিসাবে
শনাক্ত করা হয়েছে। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় হিউম্যান প্যাপিলামো ভাইরাসের E6 এবং E7 নামে দুটি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহের স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ু মুখের ক্যান্সার। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সাথে একত্রীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহ কাজ বন্ধ করে দেয়। সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। যকৃত, ফুসফুস, মস্তিষ্ক, ত্বক, কোলন এরকম প্রাণীদেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। দেহের বৃদ্ধি কি করে হয় তা তো জেনেছ। এখন ভেবে দেখো তোমার এই দেহটি একসময় কিন্তু ছিল না। মানুষ বা অন্য বহুকোষী জীবের জন্ম, বংশবৃদ্ধির সময় আরেক ধরনের কোষ বিভাজন ঘটে, তাকে বলে মিওসিস। এবার এই কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক। আগের মতোই দলে ভাগ হয়ে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ে নাও। ক্লাসে সবার সঙ্গে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করো। লক্ষ্য করে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। ক্লাসে সবার সাথে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করো। সমাধান হবে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি নিম্নে তুলে ধরা হলো। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 এর দুইটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট 4টি অপত্য কোষের সৃষ্টি করে। মিওসিস 1 পর্যায়কে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এর 4টি মূল পর্যায়ে ভাগ করা যায়। একইভাবে মিওসিস 2 পর্যায়কে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এর 4টি পর্যায়ে ভাগ করা যায়। প্রোফেজ 1 ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, ক্রসিং ওভার। মেটাফেজ 1 ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 1 ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। টেলোফেজ 1 এবং সাইটোকাইনেসিস কোষের মধ্যভাগ সংকুচিত হয়। প্রোফেজ 2 দুটি অপত্য কোষে বিভক্ত হয়। মেটাফেজ 2 অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 2 ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। এবং সর্বশেষ টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসিস কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ বিভক্ত হয়। তাহলে এই ছিল মাইটোসিস কোষ বিভাজনের সম্পূর্ণ প্রক্রিয়া। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মূল পার্থক্য কি বলতে পারো? অর্থাৎ এখানে মাইটোসিস এবং মিওসিসের মূল পার্থক্য তোমাদের লিখতে হবে। তো চলো এখন এটার সমাধানটা আমরা দেখে নিই। সমাধান হবে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মূল পার্থক্য নিম্নের ছকে উপস্থাপন করা হলো। মাইটোসিস 1 জীবের দেহকোষে সংগঠিত হয়, আর মিওসিস জীবের জনন মাতৃকোষে সংগঠিত হয়। মাইটোসিস বিভাজনে দেহের বৃদ্ধি ঘটে, আর মিওসিস বিভাজনে গ্যামেট তৈরি হয়। মাইটোসিস কোষ একবারই বিভাজিত হয়,
আর মিওসিস কোষ দুইবার বিভাজিত হয়, মিওসিস 1 এবং মিওটিক 2। মাইটোসিস প্রতিটি বিভাজনের শুরুতেই ইন্টারফেস সংগঠিত হয়। শুধুমাত্র মিওসিস 1-এ ইন্টারফেস সংগঠিত হয়। মাইটোসিসে ডিএনএ প্রতিলিপি ইন্টারফেসে ঘটে, আর মিওসিসে ডিএনএ প্রতিলিপি ইন্টারফেস 1-এ ঘটে, কিন্তু ইন্টারফেস 2-এ হয় না। মাইটোসিসে একবার কোষ বিভাজনে একবার ডিএনএ প্রতিলিপিত হয়, আর মিওসিসে দুইবার কোষ বিভাজনে একবার ডিএনএ প্রতিলিপিত হয়। মাইটোসিসে প্রোফেজ পর্যায়কাল অল্প, সাধারণত কয়েক ঘন্টা, আর মিওসিসে প্রোফেজ সংগঠিত হতে তুলনামূলক বেশি সময় নেয়, এমনকি কয়েকদিন পর্যন্ত। মাইটোসিসে কোষ ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, আর মিওসিসে কোষ দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, আর মিওসিসে প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়। মাইটোসিস একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড জিনগতভাবে একই। মিওসিসে ক্রসিং ওভারের জন্য একটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড আলাদা হয়। মাইটোসিসে সেন্ট্রোমিয়ারে বিভাজন অ্যানাফেজ পর্যায়ে হয়, আর মিওসিসে শুধুমাত্র অ্যানাফেজ 2-তে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। সর্বশেষ, মাইটোসিস টেলোফেজ পর্যায়ে স্প্যান্ডল ফাইবার পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, আর মিওসিসে টেলোফেজ 1-এ স্প্যান্ডল ফাইবার পুরোপুরি বিলুপ্ত হয় না। তাহলে এই ছিল মাইটোসিস মিওসিসের কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্য। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে সপ্তম ও অষ্টম সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সপ্তম ও অষ্টম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।